হ্যালো বন্ধুরা, গরম ভাতের সাথে যারা ভর্তা বা বাটা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি ঝাল ঝাল মুখরোচক একটা রেসিপি। বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াতে সামান্য জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। বরবটিটা পুরোপুরি সেদ্ধ হবে না, এরকম হাফ মতো সেদ্ধ হলেই হবে। আর দেখুন জলটা পুরোপুরি বরবটির গায়ে টেনে নিয়েছে। এরকমভাবেই বরবটিটা হাফ সেদ্ধ করে নিতে হবে। যদি বরবটিটা সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে বরবটির স্বাদটাও কমে যাবে। এবার এই বরবটিগুলো সব তুলে নিচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। ভর্তাটা একটু ঝালঝাল হবে তাই লঙ্কাটা একটু বেশি দিলাম। লঙ্কাগুলো লাল করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন। আমি একটা গোটা রসুন এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রসুনটাও একটু লাল করে ভেজে নেব। রসুনগুলো তুলে নিচ্ছি। দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়, এরকম সামান্য কালার হলেই পেঁয়াজটা তুলে নিতে হবে। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। আর দিয়ে দেব সেদ্ধ করা বরবটি। বরবটিটা ঠান্ডা করে দিতে হবে। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এই বরবটিটা মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। বরবটিটা খুব সুন্দর করে মিক্সিতে বাটা হয়ে গেছে। এবার ওই কড়াতেই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বরবটি বাটা। খুব ভালো করে নাড়তে হবে। এই সময় একটু নুন কম মনে হচ্ছিল, আমি আরও সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে নাড়তে থাকতে হবে। দেখুন কড়া থেকে এরকম উঠে আসবে, তখনই বুঝতে হবে বরবটি বাটাটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কড়া থেকে উঠে আসছে। এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আর এই বাটা দিয়ে
এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।